আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে বাইং মাছ মূলো টমেটো দিয়ে রান্না করব। এই পর্যায়ে আমরা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, একটু লাল করে একটু লাল করতে হবে। এখন আমরা দিচ্ছি কাঁচামরিচ বাটা দিলাম পরিমাণ মতো। এখন রসুন দিয়ে দিলাম। তো আমাদের মাছের পরিমাণ যাতে কম, সেজন্য আমরা মশলা একটু কম দিচ্ছি। এখন আদা দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, যেহেতু মাছ জিরে গুঁড়োটা লাগবে। এখন ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝোল পরিমাণে লবণ দিতে হবে, যদি বেশি দেন তাহলে লবণ পরিমাণ বেশি লাগবে। আমরা একটু লবণ দিলাম তরকারিটা রাখার জন্য, যেহেতু কাঁচা মাছের তরকারি। হলদি গুঁড়ো দিলাম, হলদি গুঁড়োটা অনেক ভালো, সেজন্য আমরা কম দিচ্ছি। অলরেডি ফোন হয়ে যায়, আমরা দিচ্ছি কষিয়ে মাছ খুবই সুস্বাদু হবে। হালকা করে আমরা পানি দিয়ে না হলে নিচে লেগে যাবে, সেই জন্য আমরা দিলাম। আমরা মাছগুলো দিয়ে দিলাম, বাইং মাছ। মশলা কষার পরে আমরা মাছগুলো দিলাম, তাই একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাচ্ছে। আমরা এখন মূলোগুলো দেবো, যেটা আমরা সিদ্ধ করে রেখেছি আগে। যদি সিদ্ধ করে না দেন তাহলে একটু মূলার গন্ধ হবে, সেই জন্য আপনারা মূলাগুলো সিদ্ধ করে নেবেন। আমরা এখন টমেটো দিয়ে দেবো, এটা একটু দেশি টমেটো, সিদ্ধ হতে একটু সময় লাগবে। নতুন টমেটো আমরা এখন একটু ঢাকনা দিয়ে দেব। আমরা এখন হালকা করে জল দিয়ে দেব। হালকা জল দিয়ে আমরা একটু নেড়ে দিচ্ছি। ধন্যবাদ। তো আমরা একটু গুঁড়ো ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমাদের বাইং মাছ, মূলো, টমেটো
রান্নার প্রায় শেষের পথে। আমরা এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। কি রে? আমরা আমাদের রান্না শেষ, আমরা এই নামিয়ে নিচ্ছি। বাইং মাছ, মূলো এবং টমেটো, দেশি টমেটো দিয়ে রেসিপি বানালাম। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। হালকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।